ইসলাম পূর্বে জাহিলি যুগে আরবদের মধ্যে পারস্পরিক সাক্ষাৎ হলে একজন অপরজনকে অভিবাদন জানানোর জন্য তাদের বিশেষ কিছু টার্মিনোলজি, কিছু পরিভাষা ছিল। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম পূর্ব একজন আরেকজনের সাথে আমাদের দেখা হলে আমরা বলতাম আনাম আল্লাহু বিকা আইনান, আল্লাহ তোমার চোখকে শীতল করুন। ইসলামের পূর্বে একজন আরেকজনের সাথে দেখা হলে কি বলতেন? আনাম আল্লাহু আলাইকা, আনাম আল্লাহু বিকা আয়না, আল্লাহ তোমার চোখকে শীতল করুন। অথবা বলতেন আনএম সাবাহা, তোমার প্রভাত শুভ হোক, কল্যাণ হোক। জাহিলি যুগে এটা ছিল। যখন ইসলাম আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অভিবাদনের পূর্ববর্তী পরিভাষা রহিত করে পারস্পরিক সাক্ষাৎকালে নবীজি শিখাই দিলেন, তোমরা বলবে আসসালামু আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এটি নবীজি শিক্ষা দিলেন। এটি সুনানে আবি দাউদের 5227 নম্বর হাদিস। একজন মুসলমান আরেকজন মুসলমানের পর যত হক রয়েছে, যত রাইটস, অধিকার আছে, তার মধ্যে উল্লেখযোগ্য অধিকারটি হলো একজন আরেকজনের সাথে দেখা হলে সালাম দিবি। সুবহানাল্লাহ বলেন। বলেন তো, আমরা একজন আরেকজনের সাথে দেখা হলে কি সালাম বিনিময় করি? খুব কম। আমরা সালাম বিনিময় করি ঠিকই, কিন্তু খুব কম। সহিহ মুসলিমের হাদিসটি মিশকাতুল মাসাবিতেও রয়েছে, নাসাই শরীফেও হাদিসটি রয়েছে। রাসূল বলেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুমিন আর একজন মুমিনের 6টি গুরু দায়িত্ব আছে। সুবহানাল্লাহ বলেন। 6টি হক, 6টি অধিকার। ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া, সাক্ষাৎ হলে তুমি তাকে সালাম দিবে। একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের দেখা হলে আমরা কি করব? সালাম দিব। আমরা সালাম দেওয়ার সময় চিন্তা করি আমার দলের লোক কিনা, এটা আমরা চিন্তা করি, আমার দলের মানুষ কিনা। 2 নম্বর চিন্তা করি আমার পীরের মুরিদ কিনা। পীর ভাই হলে সালাম দেয়, না হলে দেয় না। এরকম করা যাবে নাকি? দেখতে হবে সে মুসলিম কিনা, সে যেই দলের হোক, যেই মতের হোক, যেই পথের হোক, তার মধ্যে ইসলাম আছে কিনা, আল্লাহকে ভালোবাসে কিনা, রসুলকে ভালোবাসে কিনা, মুসলমান কিনা। মুসলমান হলে দেখা হলে কি হবে? আরো জোরে বলেন, সালাম।